আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তে চলছে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের চেয়ে খরচ বাড়লেও বাড়েনি পারিশ্রমিক, এমন অভিযোগ কারিগরদের। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের তথ্যে ময়মনসিংহের চিত্র তুলে ধরছেন রেজওয়ান করিম। জেলায় এবার ৭০৫টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তে প্রতিমা আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত কারিগর ও আয়োজকরা। এখন চলছে রংতুলির আঁচড় আর অলঙ্করণের কাজ। কাজকামের খুব চাপ, এখন আমরা রাতে দিনে কাজকর্ম করতেছি। প্রতি বছরই পুজো করি, এবারও পুজো করবো এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা পুজো করবো। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খরচ, কিন্তু বাড়েনি কারিগরদের পারিশ্রমিক। এটার জন্য আমরা ব্যবসা এটা করুনই লাগে। প্রতিনিয়ত যে পরিশ্রম করি, পরিশ্রমের তুলনায় পারিশ্রমিকটা কম হয়ে যায়। এছাড়া মণ্ডপে মণ্ডপে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজসজ্জা, তোরণ ও মঞ্চ তৈরির কাজ। জেলায় বিভিন্ন উপজেলাতে আনন্দঘনভাবে উদযাপনের জন্য রক্তদান কর্মসূচি, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আশা করছি যে আমরা আনন্দঘন পরিবেশে ময়মনসিংহ জেলায় এবছর শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারব। জেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্য। প্রতিমাগুলো তৈরি হচ্ছে, প্রতিমাগুলোর নিরাপত্তা একটা ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। পরবর্তীতে যখন মণ্ডপে দেবী আরোহণ করবেন, সেই সময় থেকে যে ব্যবস্থাপনা, সেটার প্রস্তুতি আমাদের নিয়ে আছে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। সংবাদ সারা দেশের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এরপর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। চাঁপাইনবাবগঞ্জ